শীতের দিনে ভাপা পিঠা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তাই আজকে আমি ঠিক করলাম নিজেই একটি ভাপা পিঠা তৈরি করে সবাই মিলে খাবো। অনেক বড় সাইজের ভাপা পিঠা তৈরি করব। আসসালামু আলাইকুম। শীতের দিনে ভাপা পিঠা খাইতে কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু বাজারে যে ভাপা পিঠাগুলো পাওয়া যায় সেগুলো হলো ছোট ছোট। তো আমি আপনাদেরকে আজকে রাইস কুকারে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, এবং কি একটা ভাপা পিঠাই আমি বানাবো, মানে একটা পিঠা যেন সবাই মিলে খাওয়া যায়। তো আমি এখন একটা রাইস কুকারে পানি হিট দিচ্ছি অলরেডি। তো হয়তো এর আগে রাইস কুকারে আপনারা ভাপা পিঠা বানা খাইছেন কিনা জানি না, কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি। তো আমি এই জিনিসটা নির্বাচিত করছি যে এইটার ভিতরে পুরাটা আমি একটা পিঠা বানাবো সব মিলে। এই পুরা গুঁড়া দিয়ে এখানে আমি নারকেল নিছি, নারকেল কুচি করে গুড় নিছি আটাটা। তো এটার ভিতরে একটা নেট দিতে হবে যেন না পড়ে যায়। নেটটা দিয়ে নিলাম। এটার ভিতরে এখন গুঁড়াগুলো দেবো। গুঁড়া দেওয়ার পরে এর ভিতর গুড় দেবো, তারপরে নারকেল কুচিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে আবারও গুঁড়া দেবো, তারপরে সুন্দর করে এটা বিছিয়ে দেবো। দেওয়ার পরে আবারও গুড় দেবো, দেওয়ার পরে নারকেল দেবো। গুড় যা আছে সবই দিয়ে দিলাম। এখন নারকেলগুলো সব দিয়ে দেবো, মানে বড় সাইজের একটা পিঠা বানাবো, এই জন্য যা আছে সব একসাথে দিয়ে দেবো। তারপরে আবার বেশি করে গুঁড়া দেবো, উপরে দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এখন পিঠাটা হয়ে গেল। আমি এখন এটা ভাপ দেবো, মানে রাইস কুকারের ভিতর। তো এই ঢাকনাটার ভিতরে আমি বসালাম, কারণ রাইস কুকারের ভিতর দেবো, ঢাকনাটার প্রয়োজন হবে। তো এখন আমি এটার ভিতরে বসিয়ে দিলাম। রাইস কুকারের ভিতরে বসানোর পর ঢেকে দিই, দেখি কি হয়। আমি প্রথম পিঠা বানাচ্ছি রাইস কুকারে। পিঠা অলরেডি হয়ে গেছে। আমি এখন এইটার ভিতরে ডাললাম। রাখার পরে দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে। অনেক বড় সাইজের একটা ভাপা পিঠা তৈরি করলাম। এটা খেতে কিন্তু খুবই মজা। এই সিস্টেমে পিঠা তৈরি করে খেতে পারবেন। এখানে পিঠা বানাইলে কিন্তু খুবই সুস্বাদু হয় পিঠাগুলো। ধন্যবাদ এতক্ষণ সময় ভিডিওটা দেখার জন্য।